আপনাদের ভিতরে মনে হয় প্রেম ভালোবাসা আছে। আমার তো আপনারা বেজার হন আর খুশি হন, নিজের বউ তো নিজের বউ, পরের বউ দেখলেও তো আমার একটু ভালোবাসতে মন চায়। আমার ভিতরে আবার এত রস আমনে গো মারফতে এই যে বাবারে স্বামী বানান, এটা কেমনে বানান আমার একটু বুঝাইয়া কইবেন। আর হে ঘরে পোলাফান হইলে বেটা হটর হটর খালি বাইতেছ না, এই যে বাবারে স্বামী বানান গিয়া কোন বাবা, পরে আবার কোন পতি, পতি মানে স্বামী। তো হে ঘরে পোলাফান হইলে এইটা কি ছেলে হইব না নাতি হইব? এক ডাক্তারে জিগা এক পাগলারে তুই পাগল হলি কেমনে? কয় এক বিধবা মহিলারে বিয়া করলাম, এই ঘর হলে একটা মাইয়া, এই মাইয়া বিয়া করলো আমার বাপে, যে অনের কথা আমার বাবার ছেলের বউ, হ্যাঁ হয়ে গেল আমার বাপের হরি। যেই মাইয়া অনের কথা আমার এই মেয়ে, হেই মেয়ে হয়ে গেল আমার মা। এমনি করে খালি যখন আগাইতেছে ডাক্তার কয় শালা তুই থাম, তুই যেমনি আগাইতেছ তো আমার নিজেরও পাগল বানাই লাগবে, বুঝলেন নি? এখন আমার কথা হইলে ওই ঘরে ফলাফান হইলে এটা কি নাতি হইব না ফল হইব? আমার দেহ গেছে পুইরা রে, কালার নিঠুর সাথে, কালার সাথে নিঠুর পিরিত কইরা। আহা সেন 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 করে কেন? তো এইবার গান গাইয়া বাবলি সরকার 500 টাকা পাইল। গানটা ভালো গাইয়া লাইছে, হ্যাঁ টাকা 500 পাইছে বকশিস। আর গানের চেয়ে বেশি ভালো হইলো তারে দেখতে। আরে কথা সত্য, কথা সত্য। রাগ বেড়া, হ্যারে দেখতে ভালো, এই জন্য সবাই আদর করে। আর হের সামনে আমার এটা চেহারা হইল কিও। আমরা যতগুলি ভাই বোন আছি, আমরা আমার 5 ভাই 5 বোন। এই বেটা এই বাবা বাবা, আমরা 5 ভাই 5 বোন। তার মধ্যে আমার মা সবচেয়ে বেশি আদর আমারে করতো। তা আমি জিগাইতাম, মা তুমি আমার এত বেশি আদর করো কেন? কয় তোর চাইছে আর একটু খারাপ তো, মানুষে আদর তো কম করবে। যেডু আদর মানুষে তোরে কম করবো, ওডু আমি তোরে আদর করিয়া একেবারে ভরিয়া দিতেছি। আজকে দেখলাম মার কথা অক্ষর অক্ষরে কত দামি দামি গান গাইলাম, 2টা ঢেয়া পাই না। বুঝলেন, ওই যে মাইক হয়ে দিছে। তো এখন শেখ ফরিদ মায়ের দোয়ায় আউলিয়া হইল। দেখো মা হইল অলিয়া উলিয়ার গোড়াউ। প্রশ্ন করছে একটা যে ইব্রাহিম নবীর উপরে ওই যে দরুদে ইব্রাহিম, ইব্রাহিম নবীর উপরে যেই রহমত
আল্লাহ তুমি দিয়াছিলা ওই রকম রহমত ঢালো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ইব্রাহিম নবীর উম্মতের উপরে যেমন রহমত তুমি দিয়েছিলে তেমনি রহমত ঢালো আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের উপরে। এখন আমার নবী হইল বড়, তো ইব্রাহিম নবীর এই কথাটা আসে কেন, এই হলো তার জিজ্ঞাসার জবাবটা দিব পরে। আগে দুই একটা কথার মীমাংসা আমি কইরা লই শর্টকাটে। এই যে আমারে কয় আল্লাহ যা পছন্দ করে না তা আপনারা জোর কইরা পালন করেন কে? আমরা তো জোর কইরা পালন করি না, আল্লাহ এটা আইন কইরা দিছে, আল্লাহ পাক আইন কইরা দিছে। এই জন্য যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, দুইটা মানুষ একসাথে থাকতে পারে না। এখানে কলেজ আছে, স্কুল আছে, সুশিক্ষিত মানুষের অভাব নাই। নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল তার মুগিরা। মুগিরার স্ত্রী ছিল খুবই সুন্দরী, আর মুগিরা ছিল হাবাগোবা, কিন্তু বউডারে বলো ভালোবাসতো। এখন এই বলদের সংসার করে কে বুঝলেন? তখন এই মুগিরা গিয়া নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার ওয়াইফকে বলতেন এই এটা রাইখা ছেড়ে দাও, আপনি যদি আমার ওয়াইফকে আমার স্ত্রীকে অনুরোধ করতেন তাইলে আমারে সাইরা আমার ওয়াইফ যাইতো না। তখন নবী এটার গুরুত্বটা চিন্তা করতে হবে আগে। নবী নিজে সেই মেয়েটার ঘরে গেল, যাওয়ার পর বলল তোমার কি মুগিরাকে তালাক না দিলেই নয়? ওই মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এটা কি আপনার আদেশ না অনুরোধ? বলে কেন? বলে যদি আপনার আদেশ হয় অবশ্যই আমি মুগিরার সংসার করব, আর যদি আপনার অনুরোধ হয় তবে আমি প্রত্যাখ্যান করলাম। শরীয়ত এমন একটা আইন, এমন একটা ধর্ম যেখানে সকল কিছুকে সুচারুরূপে সূক্ষ্মভাবে অধিকার প্রতিষ্ঠা করেছেন, যার জন্য একটা মানুষ বিপদে পড়তেই পারে। এখন সে ভিক্ষার হাত পাতল, আমি এমন একটা জায়গায় গেছি যেখানে আমার কেউ নাই, আমার টাকা পয়সা ছিনতাইকারীতে লয়ে গেছে, এখন মোবাইলের যুগ, এখন আমরা টাকা আনতে পারি বিকাশের মাধ্যমে, তখন তো ছিল না, কেউ বিপদে পড়লে কেউ দেখার ছিল। তখন এই যে হাত পাতাটা আল্লাহ পাক জায়েজ করছে, এটা খারাপটা কি করছে? আবার কইয়া দিছে যদি না পাইতা পারো তাইলে হাতটা পাইতো না। এটা কেন? এটা বলছে যেন এটাকে আমি পেশা হিসাবে না নেই। স্ত্রী তালাক এটা খারাপ কাজ, কিন্তু মনের বনিবনা যদি না হয় সেখানে দুইটা মানুষ একসাথে বসবাস করতে পারে না। এই জন্য আল্লাহ পাক এই আইনটাকেও সিদ্ধ করে দিছে, তবে বলে দিছে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন বউ ছাইড়া দিলে এই সারা বউ নেওয়ার লেগে আবার পাগল হয়ে যায়। কি সারা বউ নেওয়ার লেগা দুই একজন আসেননি, সারা বউ আনছেন করে তুই
পাগল হয়ে যায়, তখন কি করে একটা হিল্লা দেয়। হিল্লাটা কি? একেবারে জুয়ান মর্দে একটা পোলার কাছে দিতে হইব, বুড়া বাড়া দেখা দিলে কিন্তু হইব না। বর্তমান সমাজে কি করে, একটা বুড়া বাড়া দেয় যার মনে করেন লাডি আছে, লাডির জোর নাই, বুঝলেন? যার জন্য তার কাছে হিল্লা দিলে হবে না। এখন শক্ত সামর্থ্য দেখা হিল্লা দিতে হবে। তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করছে, এটা নিশ্চিত হতে হবে। সেই ব্যক্তির তালাক দিবে। ওই ব্যক্তির তালাক দিলে আবার বিয়া কইরা ওই আগের জামাই ওই বউ নিতে পারবো। কেন? এই জন্য আইনটা করা হয়েছে যে তোমার খাবারটাকে জুঠা কইরা দেওয়া হইল। তুমি যে কথায় কথায় স্ত্রীকে তালাক দিবা, যেহেতু সারা পৃথিবী পুরুষ শাসিত, ইসলাম পুরুষকে প্রাধান্য দিয়েছেন, তো এই জন্য তোমার খাবারটাকে জুটা করে দেওয়া হইলো। ওইটা দেখা ওই সমাজের মধ্যে আর যেন কেউ এই কাম না করে। এটা খারাপ করছে না ভালো করছে? আল্লাহ ভালো করছে না? তাইলে এইটা লইয়া কি এরি তারপর লগের আবার কইছে যে দেখো এটা কইরো না, কারণ মুসলমান সুযোগ পাইলে স্বেচ্ছাচারী হয়ে যায়। বললেন নি, স্বেচ্ছাচারী হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছে এই কাজটা কইরো না, এটা আমি অপছন্দ করি। কারণ হইল ওই যে রাগ টোকা দিস না। একটা গুরুত্বপূর্ণ কথা কই, শয়তানের হলো 13টা ফুলা। হ্যাঁ, প্রত্যেক দিন একটারে জিগায় কিরে কই গেছিলি, কয় বাজারে আগুন লাগাই দিছি, কয় খুব ভালো কাম করছো। আরেকটারে জিগায় কিরে কি কাম করছ, কয় একজনের দিয়ে আরেকজনের খুন করাই দিছি, কয় খুব ভালো কাম করছ। কয় আরেকটারে জিগায় কিরে তুই কি কাম করছ, কয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি, কয় ভালো কাম করছ। আরেকটারে কয় যে তুই কি কাম করছ, মানে 13টা কাম কইরা গিয়া এরকম প্রত্যেকদিন জবাবদিহি দেয়, এই কৈফত করে। তো একদিন একটাই কইতাছে তুই কি কাম করছ, কয় আমি স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিয়া আবার মিলন করে দিয়েছি। অন্য অন্য পোলারা কয় বাবা দেখছেন ও একটা কাম করছে, তুই তালাক দেওয়া হয়েছে তেহেনেই থাক, আবার মিলন করাই দিয়েছ কেন, মিলিয়ে দিয়েছ কেন, এটা তো তুই ভালো কাম করস। তাই শয়তানে কয় ব্যাক কলেরা ওই তো সবচেয়ে ভালো কাম করছে। কয় কেন, কয় কিয়ামত পর্যন্ত এই বংশে যে বাইরে হইব পোলাপান ব্যাক হইব জরুরা। কয় খুন করাইছে হেডার চেয়েও ভালো কাম ও কইরা দিয়েছে। কেউ এটা কিন্তু আমার কথা না, আমার কেউ মারতে আইয়েন না, বুঝলেন নি? এগুলো কিতাবের কথা, হাদিসের কথা। এখন এই যে কাজটা, এই জন্য আল্লাহ পাক বলে এটা তোমরা কইরো না। এটা আমাদের দেশে না, মুসলমানদের একটা স্বভাবিক, কথায় কথায় তোরে রাখতাম না, হ্যাঁ কি তোরে তালাক দিব, তোর বাপ মায়ের খবর দে, এরকম। এটা এই বাংলাদেশ তো তাও অনেক ভালো, অনেক ভালো। সৌদিয়ানরা মানে সৌদিয়ান না, মাফ করবেন, এটাকে পুরো আরব জাহান, কোনো দোষ করা লাগে না। কাবিন নামার টাকা কয়টা দিয়া, মোহরানার টাকা কয়টা দিয়া, কয় বাজা বাজ জায়গা। একটা মৌলবী ডাকদা কয় কাম ফাসলা করেন, টাকা কয়টা দিয়া, কয় বাইর জায়গা। কেন? ও 18 বছরের একটা মেয়ে 2 বছর সংসার কইরা ছাইরা দিছে, হইছে 20 বছর। এই 2 বছরের পুরান, এখন আবার 14 বছরের একটা লইব। এইটা হইল ওদের দেশের কালচার। শরীয়তের আইনকে ওরা এত অপপ্রয়োগ করতেছে, মানে স্বেচ্ছাচারিতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। যাক, এখন কয় শেখ ফরিদ মায়ের দোয়ায় আউলিয়া আউলিয়া হইছে। হ্যাঁ, মা হইল নারী, এই ও পীর না হইলে কি পীরে গো জন্ম দেয় নারী, দিল ভালো কথা, এটা তো আমরা মাইনে নিলাম। এই জন্য আমরা সালাম শ্রদ্ধা করি, আমরা পাদুক গেল হ্যান সালাম করি, ভালো কথা, ভালো কথা। সমস্যা নাই, সমস্যা নাই।
কিন্তু সমস্যাটা হইল শেখ ফরিদের মা একদিন শেখ ফরিদরে কয় বাবা নামাজ পড়। তো মায় পোলায় কয় শেখ ফরিদ তো ছোট, নামাজ পড়লে কি হইব, বুঝে না তো। কয় চিনি পাবি। কয় তো যায় নামাজ দাও, যায় নামাজ লইয়া খারুই গেছে নামাজ পড়তে। নামাজ পড়তেছে, শেখ ফরিদের মা পিস দিয়া এক পটলা চিনি থুইয়াইছে, নামাজ পড়াই হাত দিয়া দেহে হ চিনি, এরকম কইরা খালি চিনির লোভে নামাজ পড়ে। একদিন তো শেখ ফরিদের মায় চিনি থুইতে ভুলিয়া গেছে, নামাজটা পড়া পিছে হাত দিয়া এক পটলা চিনি পাইছে, পাইয়া খায় আর কয় যে আজকের চিনিটা আল্লাহ খুব ভালো দিছে। ওই চিনি যে মায় থই এটা তো জানে না। মায়ের কয় মা চিনিটা খাইয়া দেহ তো এটা এত ভালো কেন। আর মনে পড়ছে মায়, হায় হায় আমি তো চিনি দেই না গা। কয় দেখি তো, দেহে যে এই চিনি দুনিয়ার চিনি না। বলে আল্লাহ আমার ছেলের ইবাদত তুমি কবুল করছো, এখন ছেলেটা ডাক দা কয় এই আসতে, ছেলেরে ডাক দিয়া কয় তোরে ইবাদত করতে জঙ্গলে যাইতে হইব। গেল জঙ্গলে 12 বছর পর আইছে, কিরে কি ইবাদত করছত? কয় ইবাদত মা দুনো ছুড়ে লাইছি। কয় ইবাদত করছত কি? কয় 3টা রুটি দিছিলা না, 3 বেলা খাওয়ানোর লেগে। কয় হ। কয় ঝোলার মধ্যে 12 বছর পর্যন্ত রাখছি, সকালে বাইর করছি কমু বিকালে খামু, বিকালে বাইর করছি কইছি রাইতে খামু, রাইতে বাইর করছি কইছি কালকে খামু, এমনি করে 12 বছর ধরে রুটি 2টা রাখিয়া দিছি, খাই নাই। শেখ ফরিদের মায় কয় কোন মিথ্যাবাদীর ইবাদত আল্লাহ পাক কবুল করে না। বেয়াদবি মাফ করবেন, আগে কোরআনের আয়াত পয়রা পানির মধ্যে ফু দিলে ওই পরা পানি খাইলে সব রোগ ভালো হয়ে যাইতো, কথা ঠিক কিনা? এখন আরো পেটের ব্যথা বাড়ে। পারে কেন? মুখ তো পবিত্র না, সারাদিন মিছা কথা কইতে থাকি। এরপর হইল কোরআনের আয়াত পড়ে ওইটার মধ্যে ভুয়াই পানির মধ্যে যা রোগ একটু কমা ছিল ওই মিছার মুখ পাইয়া রোগ আরো বাড়ে। আসতে শেখ ফরিদ কয় মা তাইলে কি করম? কয় আবার যা। আবার গেছে, আইসে বাড়িতে, কিরে বাবা কি ইবাদত করছ? কয় মা ইবাদত করছি হইল এই রুটি তো রাস্তায় ফালাই থুয়ে গেছি, গাছের লতা পাতা ক্ষুধা লাগলে একটু খাইছি, থাপাটা চুলের মধ্যে ধরে কয় ল ঘরে ল। শেখ ফরিদ কয় মা আমি তো ব্যথা পাই। বলে চুলের মধ্যে ধরছি ছিঁড়ি নাই, তাতে ব্যথা পাস, কিন্তু তুই যখন গাছের লতা পাতা ছিঁড়ছস তখন গাছে ব্যথা পায় নাই। কাউকে ব্যথা দিয়া কখনো ইবাদত হয় না। কয় কি করুম? কয় আবার যা। গেছে 12 বছর পড়াইছে, কি ইবাদত করছ? কয় মা লতা পাতা রুটি মুটি সব শেষ। এইবার জঙ্গলে গিয়া গাছের মধ্যে পাও দুইটা উপরে ঝুলাইয়া নিচে মাথাটা দিয়া 12 বছর মাহবুদের নাম নিছি। শেখ ফরিদের মায় কয় তোর ইবাদত পরিপূর্ণ হইছে, এখন তোর একজন পীর ধরতে হবে। কোথায়? বলে নদীর ওই পার। কে? কয় বুয়ালি কলমদার। নদীর পারে গিয়া দেখে ওই পার যে যাবে কোনো নৌকা নাই, একটা কাগজের টুকরা, কাগজের টুকরাটা ধইরা কি জানি কইল, লগে লগে একটা নৌকা হয়ে গেল। নৌকার মধ্যে উঠটা শেখ ফরিদ কয় আমার ওই পার লইয়া যা। আর ওই যে বুয়ালি কলমদার ঘরের থেকে তাকাইয়া দেখে এক ব্যক্তি আমার কাছে মুড়ি দইতে আইতাছে, একটা কাগজের টুকরারে নৌকা বানাইয়া। এই ধান এই পাইলার মধ্যে হিজব না। এই নদী তোর মধ্যে তুফান উঠতে যাক, তুফান উঠতে গেছে নৌকা খালি ঘুরে। শেখ ফরিদ গয়ে আমার এই কাম কি করলো? চাইয়া দেহে বুয়ালি কলমদার জানালা দিয়া মাথা বাইর করে হি হি করে আসে দিছি। শেখ ফরিদ কয় উনি যদি কইরা থাকে তাইলে এই মাথা যেন আর ভিতরে না নিতে পারে, এই হরিণের মতো বড় বড় শিং হয়ে গেছে, এখন আর মাথা ভিতরে নিতে পারে না। বুয়ালি কলমদার কয় এই কাম কে করছে? ও তো করছে। এখন কয় তুফান থাইমা যা। শেখ ফরিদ কয় সিংহ উড়িয়া যা। সিংহ গেছে,
তুফানও থামছে গেছে। বাবা আমি তো আপনার কাছে আইছি মুড়ি দহনের লেখা। কয় বাবা আমি যা দেখছি আপনার মুড়িদ আমি করতাম না। আপনি মুড়িদ হইতে পারবেন একটা জায়গায়, সে হলো দিল্লিতে যান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি আপনারে গ্রহণ করে। গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে, মুড়িদ হইছে, কয়েকটা কবর কর। একটা কবর করছে, কয়টার মধ্যে হো শেখ ফরিদ হইয়া পড়ছে। এইবার চাটাই দিয়া আর মাটি দিয়া কবরের উপর ডাইকা দিছে। কয় দিন? কয় 41 দিন। এখন আমার কথা হইল, এই বে মানুষ ওলি আল্লাহ জন্ম দেয়, মাইনা নিলাম, আমার কোনো না নাই, তো মুরিদরা মাই করতে পারলো না কেন? কথাটা বুঝছুননি? পালানারি পুরুষ না, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হইতাছে। হ্যাঁ, এটা বুঝতে হইব। হ্যাঁ, মাই দোয়া করলো, ওলি হয়ে আউলিয়া হয়ে গেল, ব্যাক কিছু হয়ে গেল, তাহলে মুরিদরা করতে পারলো না কেন? রাগ। এই কয় বড় বীরে বিয়া করছে, 4টা বিয়া। হ্যাঁ 4টা বিয়া করছে, কিন্তু বড় পীরের সমাজের মানুষ কাফেরও কইছে। আমি জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানীর সমাজের মানুষ কাফের কইছে কেন? কথাবার্তা সংক্ষেপেই শেষ করে দিব। একটা প্রশ্ন আছে, পরে জবাব করুম। আগে আমার আর একটা কথা, হালিম সাইজির একটা গানের মধ্যে আছে, এই মারফতের দেশে যদি যাবি, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে কি বিনামূল্যে তুই কাপসকে কইতে দিয়া। হ্যাঁ, সেই দেশের এমনি রীতি, গুরুকে করো কি পতি। সেই দেশের এমনি রীতি, গুরুকে করো পতি। পতি মানে কি? স্বামী। আর গুরুরে কি কন? বাবা। হ্যাঁ, বাজানে যা কি কন? এই আমনে গো মারফতে এই যে বাবারে স্বামী বানান, এটা কেমনে বানান আমার একটু বুঝাইয়া কইবেন। আর হে ঘরে পোলাফান হইলে বেটা হটর হটর খালি বাইদিস না। এই যে বাবারে স্বামী বানান, গিয়া কোন বাবা, পরে আবার কোন পতি। পতি মানে স্বামী। তো হে ঘরে পোলাফান হইলে এইটা কি ছেলে হইব না নাতি হইব? এক ডাক্তারের জিগা এক পাগলারে, তুই পাগল হলি কেমনে? কয় এক বিধবা মহিলারে বিয়া করলাম, এই ঘর হলে একটা মাইয়া, এই মাইয়া বিয়া করলো আমার বাপে। যে অনের কথা আমার বাবার ছেলের বউ, হ্যাঁ হয়ে গেল আমার বাপের হরি। যেই মাইয়া অনের কথা আমার এই মেয়ে, হেই মেয়ে হয়ে গেল আমার মা। এমনি করে খালি যখন আগাইতেছে, ডাক্তার কয় শালা তুই থাম, তুই যেমনি আগাইতেছ তো আমার নিজেরও পাগল বানাই লাগি। বুঝলেন নি? এখন আমার কথা হইলে ওই ঘরে ফলাফান হইলে এটা কি নাতি হইব না ফল হইব? একটা গান গাইয়া লই, অনুরোধ আছে। গান গাবো 3টা। একটা গান এখন বয়া বয়া লেখছি, ওই গানটা হইলে আবার আমার জীবন কাহিনী। কেউ শুনলে শোনেন, না শুনলে নাই, কিন্তু আমি জানি আমার মতো বহু মানুষ আছেন। বুঝলেন নি? আগে অনুরোধের গানটা গাইয়া লই, এইটা পুরান, তারপর অনেক ভালো গান। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, হইতে পারি নাই, আমি জানি নাই।
জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। ওরে মানুষ আমি এতিম এ নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। আমি জন্মের আগে জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। ওরে আমি তিমে নিখিলে। ও আমার পিতাকে আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে আমার মাতাকে আমি করি নাই খেদমত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে। ওরে মানুষ বাঁচিয়া যদি গো থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে। বাঁচিয়া যদি গো থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে। ওরে মানুষ বাঁচিয়া যদি গো থাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে। কাবার চেয়ে বড় সম্পদ। আয় করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা। ওরে মানুষ সেখানা পায়রা বানা। হায় মায়
মুখেতে হ্যাঁ। বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা ওরে মানুষ সেখানা পায়রা বানা শাহ আলম সরকার বলে ভাই দরকার শাম সরকার বলে ভাই দরকার। শাহ আলম সরকার বলে ভাই দরকার পিতা মাতার নেক বরত হায় গহরিও আমার উম্মত, গহরিও আমার উম্মত। ওই আমি পারি নাই, করিতে পারি নাই। ওই আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত, গহরিও আমার উম্মত। করিও আমার উম্মত করিও আমার উম্মত। বাউল বন্ধু আইনাল মেম্বার ভাই আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ। দেখছেন নি বাবলি সরকার রেডি 11 নম্বরটা একটু বাড়ান। দেখছেন বাবলি সরকার হ্যাঁ, আমার মার দোয়া আছে। বাবলি সরকারের বড় ভাই আরো 500 টাকা আলহামদুলিল্লাহ। এই যে কি কয় রহিম ভাই এই যে কি বলে এই আমার মা কিন্তু পরের কইছিল, পরের কথাটা কইছিল তোরে যেরকম আদর করলাম এরকম সবটি আদর করবে। দেখেন ইব্রাহিম নবীকে আগুনে জ্বালানো হয়েছিল, আগুনে পোড়ানো হয়েছিল। এই কারণে একটা ব্যাঙও কিন্তু জান্নাতে যাইব। দেখেন ইব্রাহিম নবীকে এই রাশের মধ্যে উঠাইয়া দেই তো। এই বাবলি সরকার আপনি আমার দিকে একটু তাকান তো, একটু একটু আমার দিকে বেজার হয়ে গেলাম, আছে নাইলে কইতাম। হ্যাঁ এই আগুনের মধ্যে ফালাইয়া এরপরে জ্বালাইয়া পড়াইয়া ইব্রাহিম নবীরে শেষ করে দিব। ইব্রাহিম নবী কয় আল্লাহ যদি আপনার ইচ্ছা, আল্লাহ কয় যদি উহু করস নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দেব। কয় উহু করতাম না। আল্লাহ কয় তো ঠিক আছে, এই আগুন শীতল হইয়া থাক, জ্বলবি ঠিক কিন্তু তাপ দিবি না। ইব্রাহিম নবীর জায়গাটা ফুলের বাগিচা হয়ে গেল সেই আগুনের ভিতরে। একটা ন্যাংরা ব্যাং এইটা এক ঠ্যাং দিয়া যায় ভালোগুলিতে কয় কই যাস, কয় কয় ইব্রাহিম নবীরে আগুনে দিছে আমি ওখানে গিয়া মুতুম। কয় তুই মুইতা কি করবি? কয় আগুন নিবাম। আচ্ছা কোন ব্যাঙের মুতে বলে আগুন নিবে, কিন্তু আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ কয় ওর প্রসাবে আগুন নিপ্ত না আমি আল্লাহ জানি, কিন্তু ও যে নিয়ত কইরা আইতাছে এই জন্য নিয়ামত স্বরূপ হাসরের মাঠে ওরে আমি সমস্ত মানুষের সঙ্গে ইব্রাহিম নবীর সঙ্গে জান্নাতে দিব। মানুষ যদি দুচোখে যায় কি দিয়া সাজা দিব? এই আগুন দিয়া। এই পৃথিবীতে এই যে গেরুয়া বর্ণের আগুন, এই আগুনটা কিন্তু এইরকম না। জান্নাতের এই জাহান্নামের আগুন হলো কালা। এটারে 1 কোটি বার ধোয়া দিয়া তারপরে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওই আগুনের তেজ কত? হ্যাঁ, ওই আগুনের মধ্যে জ্বালাইব
আল্লাহর রসুলের বান্দাদেরকে, আল্লাহর রসুলের উম্মতদেরকে মাফ করবেন। এই জন্য এই দোয়াই ইউনুস আমার রসুল সিস্টেম চালু করেছেন যে ইব্রাহিম নবীকে যেমন তুমি আগুনের ভিতর থেকে বাঁচাইছো, ওই রকম আমার প্রতি তুমি রহমত করো। কেন? আমার আগুন, আমার জন্য আগুন না, আমার উম্মতেরা যেন ওই রকম আগুন থেকে বাঁচতে পারে। যদি কেউ দোজখেও যায় যেন ফুলের বাগিচা হয়ে যায়। আখেরাতে হাসরের দিন আমি তাদেরকে আবার সেই আগুন থেকে উদ্ধার করে আনবো। এই সময়টার মধ্যে যেন আমার উম্মত কষ্ট না পায়। বুঝলেন? এই জন্য হইলে দোয়া ইব্রাহিম। আবার আরেকটা কথা আছে, আমার কথায় কি আপনারা বিরক্ত হন? হ্যাঁ, আবার তো এই যে আমার গো ভাই বেরাদার যারা আছে কমিটির, হেরা আবার কইতারে দূর হ্যাঁ খালি হার রাত পেছাইল পারছে। বুঝলেন নি? দেখেন, এই ইব্রাহিম নবী করলো 2 বিয়া। বড় বউ হইল বাদশার মাইয়া সারা। এই সারা বিবির হয় না পোলাপান। এক এলাকা দিয়ে যাওয়ার সময় এক বাদশা, এই সারা খুব সুন্দরী আছিল, বিয়া করছে জোর করিয়া, কিন্তু ধরতে গেলেই অবশ্যই যায়। ধরতে গেলেই অনেক বড় ঘটনা, ধরতে গেলেই অবশ্যই যায়। ওই বাদশায় কয় নিশ্চয়ই এটার মধ্যে কোনো কারণ আছে, হেনে আর হাত দেওয়ান যাইব না। ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয় তোমার বউ তুমি লয়ে যাও, আমি ছেড়ে দিছি, কিন্তু তোমরা খুব ভালো মানুষ, উপহার হিসাবে আমি একটা দাসী তোমারে দিয়া দিলাম। এইটা কালাকুলা আছে না, কালাকুলা বিয়া করছেন না 2 একজনে, বুঝেন না? হ্যাঁ, তো এই কালাকুলা হেডারে লয়ে আইছে ওই দাসী হিসাবে উপহার আইনা দিছে। সংসারাদি করতেছে, অনেক সারা রয় না পোলাপান। এই মহিলারা, সারা রয় না পোলাপান, হানি ইব্রাহিম নবীরে খালি ফুসলায় একটা বিয়া করো, একটা বিয়া করো। ইব্রাহিম নবী কয় তুমি এত সুন্দর, তুমি প্রথম স্ত্রী, তোমার রেখে আমি কেমনে বিয়া করি? একটা ভালোবাসাবাসি আছে না? আসেননি মিয়া সাহেবের? আপনারা তো নিরস মানুষ, আপনাদের ভিতরে মনে হয় প্রেম ভালোবাসা আছে। আমার তো আপনারা বেজার হন আর খুশি হন। নিজের বউ তো নিজের বউ, পরের বউ দেখলেও তো আমার একটু ভালোবাসতে মন চায়। আমার ভিতরে আবার এত রস, যদি ওই পর্যন্ত যাই না, কারণ মানিজ্যতের একটা ব্যাপার আছে। এই এখনে কারে বিয়া করো? কয় তুমি ওই হাজেরারে করো। করছে হাজেরারে বিয়া। এখন এই ঘরে বাচ্চা হইব, এদিক দিয়া সারা বিবিও গর্ভবতী। এখন হেরো বাচ্চা হইছে, হেরো বাচ্চা হইছে, অনেকে আর হতিন ভালো লাগে। এতদিন তো হতিন আইনা দিছে কিনলে গিয়া, একটা বাচ্চা হইব, মা বাবা ডাকের স্বাদ লাভ করব। এখন ভাল লাগে না, এখন খালি খোঁচায় কয়ডারে খেদাও খেদাও। তখন আল্লাহ হুকুম দিল এরে নির্বাসনে দাও। কই? এই যে বর্তমান মক্কা, এই মক্কার ভিতরে এই জায়গার মধ্যে, বুঝলেন নি? নির্বাসনে দিল, রাইকা গেলগা। ওই যে হাজারার ছেলে তার নাম হইল ইসমাইল, আর যে সারার ছেলে তার নাম হইল কি কইতে পারবেন? ইসাক। ইসাক, বুঝলেন নি? তার নাম হলো ইসাক। এখন ইসাক হইল বাদশার ঘরের মাইয়ার সন্তান, আর ইসমাইল বান্দির ঘরের মাইয়ার কার সন্তান? বান্দির। বান্দির পেটে পয়দা নিছে ইসমাইল। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মনে রাখবেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এই 3টা জাতি বের হইছে সারা বিবির যে ইসাক সন্তান, এই ইসাকের বংশ ধইরা। আমাদের মুসলমানের সাথে এই যে দ্বন্দ্ব,
সেই থেকে আদিকাল থেকে তখনই তারা বলতো মুসলমান হইল বান্দির জাত, এদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা চলবে না। ওই যে কাজ্জা লাগছে, এই কাজ্জা কিন্তু আইজও চলতেছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল সেই ইসমাইলি বংশে জন্মগ্রহণ করছে, এই জন্য ওদের দৃষ্টিতে আমরা হয়ে গেছি বান্দির জাত। কারণও আছে। ইব্রাহিম নবী ইসাককে প্রশ্ন করছিল, আমি আল্লাহর নামে তোমারে কুরবানি করতে চাই, ওইবা কয় বাবার মাথা খারাপ হয়ে গেছে। ইসমাইল রে কয় আল্লাহর নামে তোমারে কুরবানি করব, ওইবা কয় আমি তো এক পায়ে রাজি, আল্লাহ আমারে যদি কবুল করে, হ্যাঁ আল্লাহ যদি আমারে কবুল করে, কুরবানির জন্য রাজি হয়ে গেল, ছুরি চালাই দিল। আল্লাহ কয় জিব্রাইল একটা দুম্বা জান্নাত থেকে নিয়ে ছুরির নিচে দে, ইসমাইল রে বাঁচাই লই আয়। ইসমাইল পাশে খাড়াই গেল, দুম্বা জবাই হয়ে গেল, চক্ষু খুললা দেখে দুম্বা জবাই। আল্লাহ কয় ইব্রাহিম এই দুম্বাটাকেই আমি কবুল করে নিছি ইসমাইলের পরিবর্তে, কারণ তোমার কুরবানি হয়ে গেছে। তবে যে আমার নামে কুরবানি হইতে চাইলো, আমার পক্ষ থেকে তার একটা পুরস্কার আছে। বলে কি পুরস্কার? বলে তার পুরস্কার হইল সর্বশ্রেষ্ঠ আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার বংশে দেব, এবং এই ইসমাইলকে আমি নবী বানাবো। এখন হাজার ওই সারা খালি খোঁচায় নবুয়তি আর শ্রেষ্ঠ মানুষ তো দিয়াইছ ওই বান্দির পুতেরে, তা আমার পোলারে কিছু দিবা না? বেডিকে যদি একবার কিছু মনের মধ্যে উঠে, আরে এটারে চেষ্টা করে ছাড়তেছে না, কথা ঠিক নেই। যেমন আজকে হ্যাঁ আমারে চেষ্টা করে ছাড়বো না, বুঝলেন নি? তো এখন খালি খুঁচায় আল্লাহর কাছে কও তুমি কইলে তো শুনে, তুমি কইলে তো শুনে। হ্যাঁ রে কি করবো, বিপদে বইরে আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ আপনি আমার ইসাকরেও নবী বানান। আল্লাহ কইলো বানাইলাম। কয়তো ওই যে ওই দিকে যে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছেন, তো এদিকে কিছু দেন। আল্লাহ কয় ইসাকের বংশে আমি ৭০,০০০ নবী পয়গাম্বর দিয়ে দিলাম, এই ইসাকের বংশধর হবে, কিন্তু ৭০,০০০ কেন, সমগ্র কুল মাখলুকাতের সমস্ত কিছু একত্রিত করলো আমার মুহাম্মদের সমান হবে না, হবে না। এজন্য মুসলমান হলো কি বান্দির জাত, মুসলমান বান্দির জাত। আর নবী হইল গর্ব করত, নবী বলতো আমি ২ কুরবানির পুত্র। কি বলতো? আমি ২ কুরবানির পুত্র। এক কুরবানি হলো ইসমাইল, আর এক কুরবানি হয়েছিল নবীর বাবা আব্দুল্লাহ। ওই যে কাবা ঘরের ওই জমজম কূপ খননের ব্যাপারে আব্দুল মুতালিব আল্লাহর কাছে বলছিল, আল্লাহ পাক কবুল করেছিল, সেই ১০১টা উটের বিনিময়ে আব্দুল্লাহর প্রাণ রক্ষা পেয়েছিল। এই জন্য ওই ইসমাইলি বংশের জন্মগ্রহণ করে নবী গর্ববোধ করত। অথচ ৭০,০০০ নবী পয়গাম্বর ইসাকের বংশধরে, তাদের একটার মর্যাদাও ইসমাইলের সমান না। আমার নবী তো দূরের কথা, ইসমাইলের সমানও না। তো এই জন্য হইলো দরুদে ইব্রাহিমটা আইছে। আমরা তো সবাই পড়ি, ওই নামাজের মধ্যে দরুদে ইব্রাহিম পড়ি, কিন্তু এটার ভাবার্থটা জানি না, বুঝি না। কইলাম কি খারাপ লাগলো আপনার কাছে? খারাপ লাগলে কোন আর কমু না। এখন সারা জনম খাজার গান গাইলাম, এই হোম জামাল, সারা জনম খাজার গান গাইলাম, বড় পীরের গান গাইলাম, নবীর গান গাইলাম। এখন আমার নিজের কিছু গুণগান আছে না? আমার নিজেরও কিছু গান আছে। এই গানের কথাগুলি একটু আগে আমি একত্রিত করছি, কিন্তু কথাগুলি একেবারে আমার হৃদয়ের কথা। আমার মনে হয় আমার মতো অনেক মানুষই এখানে আছেন। ছোট করে বাজাইবা যেন প্রত্যেকটা কথা মানুষের হৃদয়াঙ্গম হয়।
ওরে কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই ভাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার চেয়ে আমার কথাগুলি তারা বুঝবেন যারা সংসারের হাল ধরে সংসারটারে চালাইতেছে আর যারা বাপের হোটেলে খায় এগুলিতে বুঝবেন না এগুলিতে কইবেন যে হালাই কেউ পেশাল পারে রে কথা ঠিক নেই ওরে কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই ভাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার চেয়ে সংসার করে এই সুখ আমি পেয়েছি সংসার করে এই সুখ আমি পেয়েছি বাবারে সংসার করে এই সুখ আমি পেয়েছি পেটের ক্ষুধায় দাঁতের ময়লা খেয়েছি ওরে পেটের ক্ষুধায় দাঁতের ময়লা খেয়েছি ভুল করিলে আনতে নিমক খাই কত গিন্নির ধমক ভুল করিলে আনতে নিমক খাই কত গিন্নির ধমক ভুল করিলে আনতে নিমক খাই কত গিন্নির ধমক ওরে দেখলে পুত্র কন্যার ঠমক দাঁতে দাঁতে খাবি খাই দেখলে পুত্র কন্যার ধমক দাঁতে দাঁতে খাবি খাই দেখলে পুত্র কন্যার ঠমক দাঁতে দাঁতে খাবি খাই খাই রে আমার ঘরে আমার ঘরে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার ঘরে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার ঘরে খাটতে খাটতে হইয়া গেছে হাঁপানি ওই আমার খাটতে খাটতে হইয়া গেছে হাঁপানি বাবারে খাটতে খাটতে হইয়া গেছে হাঁপানি পৌষ মাঘের শীতে ওঠে কাপানি ওরে পৌষ মাঘের শীতে ওঠে কাপানি জোটে তো জোটে না কাঁথা বালিশে থাকে না মাথা জোটে তো জোটে না কাঁথা বালিশে থাকে না মাথা জোটে তো জোটে না কাঁথা বালিশে থাকে না মাথা অন্তর ভরা শুধু ব্যথা চোখের জলে বুক ভাষা শুধু ব্যথা চোখের জলে বুক ভাষা অন্তর ভরা শুধু ব্যথা চোখের জলে বুক ভাষাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই নাই রে আমার ঘরে আমার চেয়ে আমার ঘরে আমি এখন পরাধীন ওই রে আমার ঘরে আমি এখন পরাধীন ওরে আমার ঘরে আমি এখন পরাধীন তবু পরের ভালো চাহি সারাদিন
তবু পরের ভালো চাহি সারাদিন থাক ভালো আমার পরেরা, থাক ভালো আমার ঘরেরা, থাক ভালো আমার বরেরা, থাক ভালো আমার ঘরেরা, থাক ভালো আমার পরেরা, থাক ভালো আমার ঘরেরা, শায়ালম সরকারেরা জ্বলে পুরে হোক না ছাই। শায়ালম সরকারেরা জ্বলে পুরে হোক না ছাই। শায়ালম সরকারেরা জ্বলে পুরে হোক না ছাই। ছাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই। নাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই। নাই রে আমার ঘরে আমার চেয়ে। ওরে কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই? ভালো কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই। কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই? ভাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই। নাই রে আমার ঘরে আমার চেয়ে ভালো কোনো চাকর নাই। নাই রে আমার ঘরে আমার যে দরদি কয়ে দেতা নিঘুম কথা যারে ডাকলে হৃদয় হয় গো শীত। যারা ডাকলে হৃদয় হয় গো শীত। যারে ডাকলে হৃদয় হয় গো শীত। দেখলে আপন হারা হো তারে পাব কোন দরদি কয়ে দে তার নিঘুম কথা তারে পাব কোন ডাকলে হৃদয় হয় গো শীত। দেখলে আপন হারা হই তারে পাই দরদি। করে দে তার নিঘুম কথা তারে পাও। যার লাগিয়া এই তনুম ও দরদি ঘুরে বেড়ায় অনু ক্ষণ গো। হায় যার লাগিয়া এই তনু মন ঘুরে বেড়ায় অনরে। যার লাগিয়া
ঘুরে বেড়ায় ধনরে। যার লাগিয়া এই তনুম দরদি ঘুরে বেড়ায় অনু ক্ষণ গো। ও যার মধুর নামটি শুনলে পরে মধুর নামটি শুনলে পরে ওরে ও যার মধুর নামটি শুনলে পরে ভব জ্বালা ভুলে রো ও তারে পাবো দরদি ওরে বেতার নিঘুম কথা তারে পাবো দরদি ওরে বেতার নিঘুম কথা তারে পাবো। মন চোরা মন নিয়ে ও দরদি কোথায় আছে লুকা ইয়ে গো। হায় মন চোরায় মন নিয়ে কোথায় আছে লুকা ইয়ে গো। দরদি মন চোরা মন নিয়ে ও দরদি কোথায় আছে লুকা ইয়ে গো। তারে ধরি ধরি মনে করি ওরে তারে ধরি ধরি মনে করি ওরে তারে ধরি ধরি মনে করি ধরতে তারে পারি গো। তারে পাবো কই দরদি ওরে বেতার নিঘুম কথা তারে পাবো কই দরদি ওরে বেতার নিঘুম কথা তারে পাবো। যার সনে মন মাখা চোখা দরদি 400 নেম মাখা চোখা ও দরদি তারে বিনে যাই কি থাকা গো। হায় দর্শনে ওর মাথা জোখা তারে বিনে যাইতে থাকা গো। যার সনে মন মাখা চোখা ও দরদি তারে বিনে যাই কি থাকা গো। সাদর
ঘরে রো তারে পাবো গো দরদি কয়ে দে তার নিঘুম কথা তারে পাবো গো দরদি কয়ে দে তার নিঘুম কথা তারে পাবো যারে ডাকলে হৃদয় হয় গো শীত ও যারা ডাকলে হৃদয় হয় গো শীত। যারে ডাকলে হৃদয় হয় গো শীত দেখলে আপন হারা ওই তারে পাবো কই দরদি কয়ে দে তার নিঘুম কথা তারে পাবো কই দরদি হয়ে দিল আমি বন্ধু পাব ভালো 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 গায়েও বুড়া বিয়ানো শেষ আর বিয়ান দেশ আর না দেশ হ্যাঁ রাত্রেও শেষ পালাও শেষ করতে হবে কিন্তু শাহ আলম সরকারের জ্বালায় আর বাঁচলাম না যেমন তুরো চোখ লাল বিভিন্ন কারণে হইতে পারে আরে অন্তরের বিষয়ে গঞ্জিকার বিষয়ে অনেক আবার মাথা ব্যথা হইলে জ্বর হইলে চোখ লালের অনেক বিষয় আছে ঘুম না এলেও চোখ লাল হয় দিঘাও যাইব না বলাও যাইব না রাখ প্রশ্ন করছে কি কয় ওই যে বলছিলাম নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারফতের খড়ি আমার কাজল দেওয়ান তোমায় ভাবি রাত তো কাটাই গান গাইয়া বড় পীর সর্দারে আউলিয়া অনেক কয় হ বড় পীর সর্দারে আউলিয়া নবীর পরে তারে নবী কইতো বড় পীর বিয়া করছে আবার বড় পীরে তো কাফেরও মানুষ কয় যে প্রকৃত পক্ষে মানুষ যার মধ্যে আমার নবীর আকলাক আছে আমার নবীর চরিত্র আছে সে কোনো দিন মানুষে মানুষকে কাফের করতে পারে নাকি তারপরে আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া কি পারে সম্ভব একজন মানুষ হয়ে কোনো দিন কাউকে কাফের বলা কোনো মানুষের এগুলো বেদিন মুনাফেক কাফের নাসুদ যেগুলা এগুলো হলো শরীয়তের কিছু পাগল মাগল আছে এগুলো গিয়ে কথাবার্তা এরা ওই জায়গায় থাইকা কোনোদিন একজন মারফতের ফকিরকে ওজন করতে পারে না মারফতের ফকিরকে ওজন করতে হইলে আগে মারফতের দেশে গমন করতে হবে একটা গান গাই আগে ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত প্রাইমারির ছাত্র শরীয়ত প্রাইমারির ছাত্র ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত প্রাইমারির ছাত্র শরীয়ত প্রাইমারির ছাত্র মারফত হয় বিশ্ববিদ্যালয় জানলা তত্ত্ব শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র আমার বড় পীর ছিল সরদারে আউলিয়া কুলের শিরোমণি আমার আল্লাহ পাক মাহবুবে সুবহানী আমার দয়াল নবী এসে আমার বড় পীরের জন্মলগ্নে ওই মারফতের ফকিরের জন্মলগ্নে এসে নিজে দুরূদ পাঠ করে সারা বিশ্ব আমার রাসূলের নামে দুরূদ পাঠ করে আর আমার দয়াল নবী এসে ওই যে আমার বড় পীরের জন্য তিনি দুরূদ পাঠ করে আর কয় কি বড় পীরে নাকি কয় মুনাফিক কাফের বড় পীর হলো মারফতের ফকির
এমন ফকিরের সাথে দিবে যে আরি ওরে এমন বাপের বেটার জন্ম হয় নাই, যাই চ্যালেঞ্জ করি ফকিরের সাথে দিবে যে আরি এমন বাপের বেটার জন্ম হয় নাই, যাই চ্যালেঞ্জ করি কারণ ফকির করে আল্লাহর জিকির ওরে ফকির করে আল্লাহর জিকির রয়খানে মগদ শটিয়ত প্রাইমারি ছাত্র শটিয়ত প্রাইমারি ছাত্র ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয় মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শটিয়ত প্রাইমারি ছাত্র শটিয়ত প্রাইমারি ছাত্র মারফত হয় বিশ্ববিদ্যালয় মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত্ত্ব শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র। ওরে তুমি হইলে শরীয়তের বাঘ আমি মারফতেরই সিংহ হইয়া ভাঙব মুখের দাগ তুমি হইলে শরীয়তের বাঘ। আমার বড় পীর তিনি 25 বছর বয়সে এই জঙ্গলে গিয়ে সাধনা করেছিলেন। তারে কি সহজভাবে ওজন করা যায় নাকি? যে দুনিয়ায় আসার আগে কত শত হাজার বার কেরামতি দেখাইছে। জন্ম নিয়ে এই ধাত্রী মাতার কোল থেকে উধাও হয়ে গিয়ে চন্দ্র এবং সূর্যের সাথে কর্ম করে নিজেকে সেদিন ইশকের আগুনে পুড়াইয়া দিছিল। তুমি হইলে শরীয়তের বাঘ আমি মারফতেরই সিংহ হইয়া দিব তার জবাব রে। তুমি হইলে শরীয়তের বাঘ আমি মারফতেরই সিংহ হইয়া দিব তার জবাব। তাতে ভয় পাইলেও পাইবা না মা তাতে ভয় পাইলেও পাইবা না মাপ কাটলে দিন রাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয় মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র। কয় শেখ ফরিদ সে যদি মায়ের সালাম করে মায়ের ভক্তি করে আপনিও আসেন আপনিও সালাম করি মায়ের দোয়ায় যদি আউলিয়া হয়ে যায় তাহলে মুরিদ হওয়ার দরকার কি? মুরিদ হবে কেন? মুরিদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক মুরব্বী পথ প্রদর্শককারী। এইখানে মায়ের দরকার হয় না পথ প্রদর্শকের জন্য। শেখ ফরিদ আল্লাহর রহমতে মায়ের গর্ভে আসে কিন্তু মায়ের দোয়ায় আউলিয়া হয়। ওই যে আপনি বললেন নৌকায় করে বোয়ালি কলমদারের কাছে গেলেন একটা কাগজ দিয়া মুখে কি জানি কি বইলা সেই কাগজের নৌকা ছাইরা দিলেন মস্ত বড় এক নৌকা হয়ে গেলেন ওইটার মধ্যে উঠা শেখ ফরিদ পার হয়ে যায়। এইটাও মায়ের দোয়ায়। একজন আউলিয়া না হইলে সে কোনোদিন কোনো কেরামতি দেখাইতে পারে না পারে। ওই যে 3-36 বছর জঙ্গলে সাধনা করছিল উপর দিকে পা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া জিকির করতেছিলেন হাসফি রাব্বি জাল্লিল্লাহ ওরে মাফি কালফি গাইর ওরে হাসফি রাব্বি জাল্লিল্লাহ মাফি কালফি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জিকির করে করে শেখ ফরিদ জিকির করে মা জননী যায় দেখে শেখ ফরিদ আর লতা পাতাও ছিঁড়া খায় না কাঠের রুটির সাথেও নিজে প্রবঞ্চনা করে না পা দুটা মাথার দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে রাসূলের নাম জপনা করে। মা যায় কয় আমায় অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত তোমার কাছে কি কিছু আছে আমারে খাইতে দিবা? একটা কাকের রূপ ধইরা যায় একটা ডালের মধ্যে বসলেন। শেখ ফরিদ কয় আমার কাছে কিছুই নাই
এই 3 × 36 বছর 12 বছর আমি ফল ফলাদি খায়া গাছের লতা পাতা খায়া কাটাইছি, কিন্তু এই 12-12 24 বছর আমি কোনো কিছুই খাই নাই। আমার দেহের হাড্ডি মাংস মজ্জা যা কিছু ছিল, হাড্ডির মধ্যে যে মজ্জা আছে এইটাও ফাকুন্দার মতো পাউডার হয়ে গেছে, কোনো কিছু নাই। তবে একটা জিনিস আছে, সেইটা হচ্ছে 2টা চক্ষু আমার। ওরে আমার একটা নয়ন আমি দিলাম তোমারে, ওরে আরেকটা আমি নয়ন রাখলাম বাকি। ওরে ওই নয়ন দিয়া যেন ওরে আমার মায়েরে যেন দেখি। মায়ের চোখ দিয়ে পানি ঝরে, মা কাকের রূপে যায়, মা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহর দরবারে ফরিয়াদ কবুল হয়ে যায়। আকাশে বাতাসে গাছ বৃক্ষ তরলতা জঙ্গলের মধ্যে যা ছিল ধনী হইতে লাগলেন শেখ ফরিদ আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া। আপনি যে কোনো সংগঠনে যান, সবচাইতে বড় যে চেয়ারটা এটা হচ্ছে সভাপতির, তারও একজন উপদেষ্টা মণ্ডলী থাকে না? মুরিদ একটা পথ প্রদর্শনকারী, একজন পথ প্রদর্শক দরকার, একজন অভিভাবক। এটা আমরা রাখছি, এটা মনে করি। আর আমার আল্লাহ পাকও বলছে, দয়াল নবীর হুকুম, সবই ঠিক আছে, কিন্তু অত তুচ্ছ তাচ্ছিল্য আপনারা করান, আমরা করি। আরে শাহ আলম সরকার না, মায় করাই দিকেই করো। মায় যদি না করাই তো তাহলে আর করার মতো কোনো সাধ্য থাকতো না। শেখ ফরিদ আউলিয়ার যত কেরামতি সব কিছু তার মার দোয়ায়। নৌকা বানায় গেল, মুখ দিয়া কইল বলি কলম দ্বারা 2টা সিং হয়ে যাও কেন, তাই এর মুরিদ তো তাহলে আপনার কথাই জানতে পারলাম, তারপরেই হয়েছে, তার আগে না। হ্যালো হ্যালো, আউলিয়া করলে তো নাম আগেই খাতা লেখানো হয়ে গেছে, তারপরও একজন দরকার বলে দিছে। ফকিরের ঝোলার মধ্যে যে পুঁজি থাকে এটি সাধারণ মাথায় আর সাধারণ খাতায়, সাধারণ খাতায় লেখা ওইটা শেষ করা যাবে না, আর সাধারণ মাথায় এটা নিয়ে ওই পার কুলানো যাবে। মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ও তোমার ঝোলার মুখ খুলিয়া দিলে পাইব না খুঁজি। আমার মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ওই ঝোলার মুখ খুলিয়া দিলে পাইব না খুঁজি। শেষে কাঁদিবে মাই পাগল সাজি, ওরে কাঁদিবে মাই পাগল সাজি, বলবে আয় আমার পুত্র শরীয়ত প্রাইমারির ছাত্র, শরীয়ত প্রাইমারির ছাত্র, বিশ্ববিদ্যালয় বুঝেছি মাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। আজকে শরীয়তের একটা পাক্কা আলেম পাইছি আমি। এই আলেম আমার জীবনে আমি দেখছি কিনা আর কোনো দিন আমি কি কইতাম। সন্ধ্যা রাত্রে সে তার প্রশ্ন, সে এই নারীর বুকে কিভাবে চাপ দেয়, কিভাবে মিলন করে, তাই করার তার খুব বাসনা। অহনে বলে অন্যের বউ দেখা খুব পছন্দ হয়। আরে বাবারে, এই আলেম ওমা এন 10 লাগুর পায়নি পায়। আরে হ্যাঁ কিরে ভাই, আপনার দ্বারা এখন এক কথার বইয়া মাথা মানে মাথা ঝুলাইতেছে। প্রথমে হলো নারীরে বুকের লগে বুক দিয়ে চাপ দিতে চায়, ওখানে আবার কয় পরের বউ দেখতে খুব আমার খুব পছন্দ। আরে পরের বলে ভালো। এই যদি আলেমের চরিত্র শাহ আলম সরকার ধরা খাইছে, ধরা খাইছে না কেডা রে কেডা? হ্যাঁ কয় আপনার আছে গুরু তো প্রতি, এবার গুরুরে আপনি বাবা ডাকেন, এটার তো কোনো ভাব বুঝতে পারলাম না।
শোনেন, স্বামী শব্দের অর্থ হইল মনি। স্বামী শব্দের অর্থ হচ্ছে মনি, মালিক। বাবা শব্দের অর্থ হচ্ছে মনিব এবং মালিক, পরম যিনি বন্ধু। একটা গান শুনছেন না আপনি? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার ঘোরাপির বাবা কেহ নাই, কেহ নাই। স্বামী শব্দের অর্থ মনিব, আর বাবা শব্দের অর্থ মনি, আশ্রয়দাতা। কিন্তু জন্মদাতা আবার আলাদা বিষয়। আপনি তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি সব, যেইখানে আত্মায় আত্মায় মিলন হয়ে যায়, হৃদয় থেকে হৃদয় নিন্দানোর ডাক, যেখানে হৃদয় দিয়ে হৃদয়ের ডাকাডাকি হয়, হৃদয় দিয়ে হৃদয়ের মাখামাখি হয়, সেখানে বাবা কইলে কি, ঠাকুর কইলে কি, আর পতি কইলে কি, কি দিয়া কি বুঝাইতে চান শাহ আলম সরকার? আপনারা বুঝ জানেন গা, হে ঘরে পোলাপান হইলে কি শোনেন, গুরুর জিহ্বাটা হইল লিঙ্গ, গুরুর এই জিহ্বাটা হইল লিঙ্গ, আর ভক্তের এই কর্ণটা হইল জুনির ন্যায় জুনি। গুরু ঘোরাপির বাবা তার এই জিহ্বা লিঙ্গ দ্বারা বীজ মন্ত্র দিবে কোথায়? ভক্তের এই কর্ণপুরে, ওই জমিতে। সেই উভয়ের মিলনে, ওই যে বলছেন মিলন করে কিভাবে, দেখেন মিলন কিভাবে করে। উভয়ের মিলনে হবে একজন সন্তান, ধরবে গাছে ফল। ওই গাছে যদি একটা ফল হয় সেটা হইল গুরু, আর যদি দুইটা ফল হয় সেটা হবে যার যার ভক্ত। আপনারা শুনছেন না? ওরে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, ওরে কত ভোর হয়ে পাগল, ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে, গুরু খাইয়া শিষ্যরে দিলে, গুরু খাইয়া ওই ফল শিষ্যরে দিলে, অমর হয় প্রেম সংসারে, ভুইল না মন তাহাতে, নির্বাই ধরে দুই নয়নে, নির্বাই ধরে দুই নয়নে, ভুইল না মন তারে, পরে ভুইল না মন তারে। আমি কি করবো, সময়ও কম, কিন্তু গান তো খালি আমার ভিতরে থেকে আমারে খালি কইতাছে বাবলি, ও বাবলি। স্বামী আর পতি আর বাবা নিয়ে মিলাইছে। স্বামী স্ত্রী এক ঘরে থাকে না? থাকে। এর জন্য কি স্ত্রী কি স্বামীরে ডাকে না? কে স্বামী করে, কই স্বামী, কই স্বামী, কই। অনেক তো আবার ডিজিটাল জামানো হয়ে গেছে, অনেক নাম ধরেও ডাকে শাহ আলম। আচ্ছা, কোথায় গেলা বাবা? কি ধর স্বামী আর স্ত্রী এক ঘরেতে থাকে, তাই বলে কি ওরে পোকা স্বামী কইয়া ডাকে। স্বামী আর স্ত্রী এক ঘরেতে থাকে, তাই বলে কি ওরে পোকা স্বামী কইয়া ডাকে। কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি। আমার যখন সন্তান হয় নাই, তখন আমার কর্তা বাড়িতে এসে ডাক দিলে, ডাক দিত করে, কই গেলা, করে কইয়া ডাকটা দিলে আমি বুঝতাম ঠাকুরে যে বাইতে পড়ছে। আর এখন আল্লাহ একটা সন্তান দিছে, কুঞ্জল কায়নার দেওয়ান মধুমালা নাম। এনা একা গেদির মায় করে, আর গেদির মানে দেখছনি। আমার বাসাটা
তিনতলা বাসা, সে যদি নিচেও যদি আসে, আইসা ডাকে গেদির মা, ও গেদির মা। স্বামী স্ত্রী, স্বামী স্বামী, স্বামী বাবা ঠাকুর, এগুলো ডাকা ডাকির বিষয় না ভাই, মনের মিলনের বিষয়। গাই বাছুরে মিল থাকলে আন্দার রাত্রে দুধ দেয়, কথা কি ঠিক আছে? হ্যাঁ, গাই বাছুরে মিল থাকলে আন্দার রাত্রে মিল গায়া তো মিল গায়া, নেহি মিল গায়া তো নেহি মিল গায়া। আরে কোনো সমস্যা? ডাকা ডাকি বাপ ডাকতে হইব, কোনো ডাকতে হইব, স্বামী কইতে হইব, পতি কইতে হইব না। কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, হাই কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি। আমার শাহ আলম সরকার কয়, বাবলি বাবলি রে তুই কই গেলি, আগো বন্ধুরে তুই কই গেলি, আবার আমি কই তুমি শুনছনি। ওই মতো প্রেম ডাক ডাকো গারে, যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোঁজো তারে। লাইলি আর মজনু তারা সূক্ষ্ম পীড়িত করিল, তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল। লাইলি আর মজনু তারা সূক্ষ্ম পীড়িত করিল, খাও তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল। ওইখানে লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা, লাইলি কয় মজনু খোদা, লাইলি আর মজনু প্রেম করে, লাইলি আর মজনু সূক্ষ্ম পীড়িত করিল, তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল। লাইলি কয় মজনু খোদা, আর মজনু কয় লাইলি খোদা। কবি জালালেরই মনের ধাঁধা গেল না রে, যেখানে প্রেম কইরা লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা, এইখানে এই সম্পর্কের নাম আপনি কি দিবেন? লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা। কবি জালালের মনের ধাঁধা গেল না রে, যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজো গারে, ভজন পথে মুর্শিদ ভজো গারে। একটা কথা বলে একেবারে স্টেজের সমাপ্তি ঘটাবো পালা গানের। কয় বাবলি সরকার দেখতে খুব সুন্দর, এর জন্য বাবলি সরকার রে সবাই একটু বেশি বেশি টাকা দেয়। হৃদয় গেছে পুইরা রে, কালার সাথে নিঘুর পীড়িত কইরা। কত দামি গান গাইলাম, একটা টাকাও পাইলাম না। আর হ্যাঁ, কালার গান গায়া কত কত টাকা পায়। কালাই তো 14 গোষ্ঠীর ঠাকুর, কালা সারা দুনিয়া কিছু আছে নাকি? কালাই কালা, সেই তো বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, আমার মাতাল বাবার গান, রাধা বল্লভের গান, কত চমৎকার গান। আমার বড় ভাই কত চমৎকার গান করলো। তবে যা কইছেন না কইছেন, একটা কথা খুব ভালো কইছে। কয় আমি কি আর বাবলি সরকারের কাছে আমার চেহারাটা চলে? কারণ বাবলি সরকার দলা আর হ্যাঁ দেখতে কালা। আমি যারে বাসি ভালো, একটা মালা দে, আরেকটা দে, আরেকটা দে। আর নাই ভাই, মালা দেন, মালা দেন। আরো আছে, আরো আছে 5টা। এই যে তোরা বলিস কালো,
আমি কেমনে বুঝাবো সখিরে, ওরে আমি কেমনে বুঝাবো সখিরে, আমার মাতাল আমার কালোই কত ভালো। আমি যারে ভালোবাসি সেও কালো, কালাই আমার গলার মালা। আমার এত ধলার দরকার, সুন্দরের মধ্যে অহংকার ভরা। খালি সবাই টলটল করে চায়, কামনা বাসনা স্বাদ ভোগ করা খুব বাজে একটা ব্যাপার। কালাই আমার ভালা, কালার দিকে কেউ চায় না, যেই কালোটার দিকে কেউ চায় না। আমার বন্ধু খালি আমার আশাই থাকে, আমি যেইভাবে রাখি সে সেইভাবেই থাকে। দিন শেষে বেলা শেষে অপেক্ষা করে আমার ভালোবাসার মানুষ কখন আসবে। ওরে আমায় চুমো দিয়ে ঘুমে ভাঙালো, দিওয়ানা করিল, ঘুমে ভাঙালো দিওয়ানা করিল, কেমনে বুঝাবো সখী সে যে কত ভালো। ওরে আমি কেমনে বুঝাবো শাহালম সরকার কালোই কত ভালো। সাইড ভোকালটা দেন। আরো পারবো। একে তো কালো, তার মধ্যে আবার হলুদ রং, কি সুন্দর দেয়া যাইতেছে না, একদম কৃষ্ণের মতো। ভালোবাসা প্রেম, কালাই আমার বালা, আমার অত সুন্দরের অত ধলার দরকার নাই। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় আছে তার তত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র। ওরে প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র, প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারির ছাত্র। আমাদের অ্যাডভোকেট সাহেব যিনি চাদর দিয়েছিলেন, এই দুইজন গেলেন আমাকে বায়না করতে। তো আসলে শিডিউলে মিল ছিল না তারিখে, কিন্তু আজকের এই তারিখটায় আমি ফ্রি ছিলাম। আমি রহিম ভাইকে বললাম, রহিম ভাই আমাকে বললো যে ঠিক আছে তাহলে আমরা যেভাবে বলছি সেভাবে তো হইতেছে না। তা আমি বললাম যে আমি আর শাহালম সরকার ভাই গানটা করে দেই, গানটা করতে চাই। এবং সেই প্রেমের বাঁধনে সেই ঋণেই আসলে আসা, কিন্তু এমনভাবেই তিনি আমাকে ঋণে জড়িয়ে নিলেন। আমার ঘরে বসেই তার সাথে আমার ভাই বোনের একটা সম্পর্ক হয়ে গেল। আজকে তার বাড়িতে গেলাম, ভাবিমা চমৎকার করে রান্নাবান্না করে খাওয়াইলেন। একটি গানের আদেশ আমি বলবো আমার রহিম ভাইয়ের আছে, সেটা হচ্ছে মরমী সাধক কবি বিজয় সরকারের। বাসায় যাওয়ার পরে চারিদিকে আলো ঝলমল, ফার্নিচার, সুখ শান্তি, টাকা পয়সা, 8-10 পদের ভর্তা, দেশি মুরগির মাংস, মাছ, ডাল, কোনো কিছুই খাওয়ায় কমতি রাখলেন না। এতগুলো খাবারের নাম বললাম এর জন্যই, যেই ব্যক্তি কিনা অতিথি আপ্যায়নে এত আইটেমের খাবার দিতে পারে অবশ্যই সে আর্থিক দিক থেকে সচ্ছল, টাকা পয়সার কোনো অভাব তার নাই। নিজে গাড়ি ড্রাইভ করে আমাদেরকে রাস্তা থেকে এগিয়েও নিয়ে আসলেন। বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, টাকা পয়সাও আছে, কিন্তু শুনলাম তার বাবা নাকি চলে গেছে। মুরব্বি দেখলাম না বাসায়। যা চলে যায় তা কোনোদিন ফিরে আসে না।
চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিতের বেদন বুঝিতে আরে পারে। সমব্যথার ব্যথিত না হলে মানুষ কখনো কোনোদিন কারো দুঃখ কষ্ট ব্যথা বলতে বা বুঝতে বলতে পারে, কিন্তু বুঝতে পারে না। আমার রহিম ভাইয়ের বাবাকে আমি উৎসর্গ করে তার আত্মার শান্তি কামনা করে তিনি যেখানেই আছেন যেখানেই গেছেন আমার ঘোড়াপীর বাবা তার প্রিয় মুর্শিদ যিনি, তিনি যেন তাকে দেখে রাখেন, তিনি যেন পরম বন্ধুর সেই বাসর ঘরে ভালোভাবে সুখে সারাটা জীবন থাকতে পারে। আমি আর গান করব না, যেটুকু সময় আছে আমাদের শালম সরকার ভাই দু একটি গান যদি গায় অবশ্যই গাইবে। তারপরে আমাদের দেওয়ান বংশের উত্তরস্বরী, দেওয়ান বংশের প্রদীপ, ওই বংশের উত্তরস্বরী যিনি আমাদের জহির দেওয়ান, তিনিও মঞ্চে এসেছে। যদি সুযোগ থাকে অবশ্যই একটি গান সে করবে। আর আমার সাথেও একটা ছোট্ট বাচ্চা আছে, যদি সময় থাকে ওর একটা একটা গান করবে, সেটা বড় ভাই গাওয়ার আগে পরে। তাই আমি ছোট করে একটি গান গেয়ে তারপরে এই গানটি আমার শেষ গান, আমি বিদায় নিলাম। একটাই গাইতে পারবো বাবা, আদেশের গানটাই গাই, না আর পারবো না। ও যারে হারা আমি যারে হারা মেন ভোকালটা বাড়ান, দিবাব জানি একটু বাড়ান। জীবনে যারে হারা আমি যারে হারা বনে সে কি আমার দেখলে চিনবে গো, আমার দেখিলে দুই নয়নে ওরে আমার জান দেখিলে তুই নয়নে ও যারে আমি যারে হারা আইসি জীবনে আরে পিতা খাপা আহবা রে ও যারে হারা আমি যারে হারা আছি জীবনে ও যারে হারা আছি জীবনে রে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা
চাদরে হায় বাদর ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ ওরে আমি তো এমনি দিনে হারা আছি আমার ঘরে ওরে পড়লো আলোর ঝর্ণা আধারের বাদে গো ওই চাঁদ খুঁজি সারা ভুবনে ওই চাঁদ খুঁজি সারা ভুবনে ওই চাঁদ খুঁজি সারা ভুবনে যারে হারা হাইছে জীবনে গো যারে হারাই আমি যারে হারাই আসি জীবনে রে হারাই আসি জীবনে রে মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে ও বদর সাহ বাবা ওরে আবার অর্থ হইলে তো সবই মিলে রে দুই চার দিন পরে ওরেও যা মন বিক্রি হয় মনের দারে গো ওই মন মিলে নায়ার মনি কানে চনে ওই মন মিলে নায়ার মনি কানে চনে এ রহিম ভাই ওরে যারে হারাইছে জীবনে গো। ওহো
নদীর কুল ভাগিয়া গেলে পরে বালুচ মানুষের মনের কুল ভাগিয়া গেলে আর না পরে ওরে দা ভেঙে গেছে স্বপনের ভারে গো ও ওই ঘর পাথি বেকি সুজন বিহনে করে আসে ঘর দেনে সুজন বিহনে বাবলির ওই ঘর বাঁধি বেকি মাতার আরে বিহনে ও যারে হারাই বদর সারে হারাই ইয়াসিজি বনে রে বদর সাহারাই ইয়াসিজি বনে রে জীবনে যা হারিয়েছি হ্যাঁ পাবো না রে আর। হ্যাঁ হ্যাঁ আমার এইটুকু শুধু রয়া গেল ও বুকে হাহাকার রে বাসি আরে একটু বাসি করতে আমার কান থেকে তুমি বলে দাও একটু না করো আমাকে তো প্যাশ শুরু গলা জীবনে যা হারিয়েছি পাবো না রে আর। ওরে আমার এই টুকু শুধু রয়া গেল বুকে হাহাকার। ওরে পাগল বিজয়িনী ছিন্ন বিনার
ওই বিনা বাজিবে কি সুজন বিহানে আমার প্রাণ বিনার তার ছিঁড়ে গেছে পান বিনা তার ছিঁড়ে গেছে মন বিনার তার ছিঁড়ে গেছে মন বিনা তার ছিঁড়ে গেছে ওই আমার আর না দেখা বাকি আছে প্রাণ বিনার তার ছিঁড়ে গেছে ওরে আর কি দেখার বাকি আছে মন বিনা তার ছিঁড়ে গেছে কি দেখার বাকি আছে মন বিনার তার হে ছিঁড়ে গেছে বিনা বাতি কি শুধু বিহনে হারাই আমি যারে হারাই ইয়াসিদি বনে রে বদর সারে হারাই ওরে দয়াল হারাই ইয়াসিদি বনে রে আর কি ফিরে আগুনে গরে যারে হারাই ইয়াসিদি বনে রে রাই ইয়াসিদি বনে